আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চতুর্থ আমাদের যে নিয়মটা নুন সাকিন এবং তানবিনের, সেটাকে কি বলা হয়? ইদগাম বলা হয়। তো ইদগাম এর অর্থ কি? অর্থ হচ্ছে মিলিয়ে পড়া বা মিলাইয়া পড়া, যেটাই বলেন। তো এই ধরনের যে মিলাইয়া পড়া বিষয়টা ইদগাম, এই ইদগামটা দুই প্রকারে বিভক্ত। কয় প্রকার? দুই প্রকার। গুন্নার ভিত্তিতে, একটাতে গুন্না হবে আর একটাতে গুন্না হবে না। তো আমরা শুরুতেই কিন্তু একটু টাচ দিয়েছিলাম যে ইদগামের হরফ কিন্তু ছয়টা হরফের চারটার মধ্যে একটু গুন্না হবে আর দুইটার মধ্যে গুন্না হবে না। তো প্রথমে কি বা গুন্না, মানে কি বা গুন্না বলতে কি বোঝায়? গুন্না সহ। আর বেলা গুন্না মানে কি? গুন্না ছাড়া। এই দুইটা জিনিস এখানে আমরা পড়লাম। তো আপনার আমাদের যে থিমটা কি? ঈদগামে বা গুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। তো নুন সাকিন ও তানবিনের পরে বা গুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বা গুন্নাহর হরফে তাজদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো আরেকটু স্পষ্ট করি। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া, তাই না? কি মিলাবো? দুইটা শব্দকে সহজ করণার্থে মিলাবো। বাংলায় যদি আমরা বলি, বাংলাতে যেমন আমরা সন্ধি করি, দুইটা শব্দকে সহজে এক শব্দের মধ্যে নিয়ে এসে উচ্চারণ করাটা যেমন সহজ হয়, যেমন হিম আলয় থেকে হিমালয়। তো এই যে সহজ করণার্থে আরবিতেও ঈদগাম করা হয়। কিভাবে আমরা বুঝি? এই যে দেখেন, মিম নুন জবর মান, এটা কিন্তু একটা আলাদা শব্দ। ইয়াফ আ জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ লাম পেশলু, ইয়াফ আলু, ভিন্ন একটা শব্দ। এখন নুন সাকিনের পরে আমরা পাচ্ছি কি? ইয়া। তো ইয়াটা কিসের হরফ? আমরা খুঁজি, ইয়াটা পাই আমরা ঈদগামের হরফ। কোন ঈদগাম? যে ঈদগামে গুন্না আছে। তাহলে ঈদগাম করতে গেলে একটা তাজদিদ প্রয়োজন হয়। তো শুরুতে বা কোনো একটা আলোচনায় আমরা বলেছিলাম যে সাকিন থেকে তাজদিদটা একটু শক্তিশালী। তো সহজভাবে সাকিন যেখানে থাকবে, পরে যদি তাজদিদ থাকে পরের হরফে, তাহলে সাকিনের এই হরফটা উচ্চারণটাই বাদ চলে যাবে। তো এটা হচ্ছে ঈদগামের নিয়মে। তো মিম গিয়ে ডাইরেক্ট ধরবে কাকে? ইয়াকে। মিম ইয়া জবর মাই, ইয়াফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আ, মাই ইয়াফ আ লাম পেশলু, মাই ইয়াফ আলু। এই যে গুন্না করেও আমরা মিলাচ্ছি। এই গেল এক শব্দ। দ্বিতীয় শব্দ আমরা দেখি, মিম মিম মিমজের মিম। যেহেতু এই নুনটা উচ্চারণে আসছে না, কিন্তু আমরা নুন সাকিনের পরে মিম পাচ্ছি, যে মিমটা হচ্ছে ঈদগামের হরফ। এই জন্য দুইটা শব্দকে আমরা সহজে মিলিয়ে নিব। মিম মিমজের মিম, মিম দাল পেশ মুদ, মিম মুদ, দাল জবর দা, মুদ মিম মুদ্দা, মিম মুদ্দা। কাফজের কি? মিম মুদ্দা কি। র দুইজের রিন, মিম মুদ্দা কিরিন। এরপরের শব্দ কি? মিম ওয়াউজের মিউ। তো ওয়াওটাও কিসের হরফ? ঈদগামে বা গুন্নার হরফ, গুন্না সহ ঈদগামের হরফ। তো মিম ওয়াউজের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া লাম দুইজের লিন, মিউ ওয়ালিন। এরপরে এখানে আমরা দেখি লামজের লি, মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া এসেছে, লি মাই, ইয়া জবর ইয়া, র ইয়া খারা জবর রা, র, লিমাইয়া র, লিমাইয়া র। তো গুন্নাও হবে এবং দুইটা শব্দ মিলে গেল, লিমাইয়া র। এবার তানভিনের পরে যে ঈদগামের হরফ আসলে সেটাকে মিলানো যায়, এটার উদাহরণ ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া দুই পেশ লুই, ওয়াই লুই, ওয়াই লুই। তো এখানে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি না যে জজম আছে, জজমের পরে আপনার তাজদিদ এসেছে। কেন? কারণ তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। তো তানভিনের পরে ইয়া এসেছে, ইয়াটা ঈদগামে বাগুন্নার হরফ। ওয়াই লুই ইয়াউমা, ওয়াই লুই ইয়াউমা। এরপর সর্বশেষ শব্দ মিম নুনজের মিন, এখানে দুই নুন। তো নুনটা ঈদগামে বাগুন্নার হরফ, মিম নুনজের মিন, নুন আইনজের নিয়া, মিন নিয়া। মিম জবর মা, মিন নিয়া মা, তা দুইজের তিন, মিন নিয়া ম্যাতিন, মিন নিয়া ম্যাতিন। এই পর্যন্ত বাগুন্নার উদাহরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র এবং লাম। তো নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামের বেলাগুন্নার দুইটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নাহর হরফে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তো এর উদাহরণটা আমরা
ইন্টারফেসটাকে একটু পরবর্তীতে নিয়ে তারপরে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদগামে বেলাগুনা হরফ দুইটি, র লাম নুন সাকিন তানবিনের পরে বেলাগুন্না দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলাই পড়িত হয়। আমরা এটা আগেই দেখে ফেললাম। তো এখন উদাহরণটা দেখি। মিম, এই যে নুন সাকিনের পরে র, তাহলে রটা কিসের? ঈদগামের হরফ। কোন ঈদগাম? যে ঈদগামে কোনো গুন্নাহ নেই। তাহলে আমরা মিম রাজের মির, র বা জবর রব, মির রব, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। ঠিক এখানেও এইভাবে পড়ি, মিম রাজের মির, র হা জবর রহ, মির রহ, মিম জবর মা, মির রহ মা, তা দুই জের তিন, মির রহ ম্যাতিন, মির রহ ম্যাতিন। এরপরের শব্দ ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু। এরপরে এতক্ষণ আমরা নুন সাকিনের পরে দেখলাম, এখন তানবিন দেখব। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা লাম দুই জের তিল, হুমা জা তিল, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন, হুমা জা তিল, লুমা জা তিন, হুমা জা তিল, লুমা জা তিন। এখানে দেখি আইন র জবর আর, র বা জবর রব, আর রব, বাজের বি, আর রব্বি, হা মিম জের হিম, আর রব্বিহিম, মিম রাজের মির, র জবর র, হায়াজের হি, মির রহি, কফ দুই জের কিন, মির রহি কিন, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুর, গফু রুর, র জবর র, হায়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন, গফুরুর রহিমুন। এরপরে খয়া জবর খই, র লাম দুই পেশ রুল, খৈরুল, লাম জবর লা, খৈরুল্লা, কাফ মিম পেশ কুম, খৈরুল্লাকুম, খৈরুল্লাকুম। এই পর্যন্ত আমরা আমাদের এই শব্দগুলো শিখলাম। তো আশা করি এই যে তানবিন এবং নুন সাকিনের পরে যে হরফগুলো আসবে সেই হরফ অনুযায়ী এক একটা নিয়ম যে আমরা পড়লাম সেগুলো স্পষ্ট হয়েছে। তো অনুশীলনের মাধ্যমে আরও বেশি আমরা এটাকে টাইট করে ফেলবো, কণ্ঠস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়াটাও সুন্দর হবে এবং ওই যে শাব্দিক বিবরণগুলো পড়াটা বা শব্দটাকে বানান ছাড়া আমাদের আয়ত্তে আনাটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখলেই পরে চলে আসবে যে শব্দটা তো এমন। তো ইতিমধ্যে আমরা 4টি পয়েন্ট যে পড়লাম আপনার নুন সাকিন এবং তানবীনের পরে। এখন এখানে আনুষঙ্গিক একটা বিষয় কিন্তু রয়ে যায়। আনুষঙ্গিক বিষয় কি? এই যে ঈদগামের বিষয়টা আমরা পড়েছি, ঈদগামের কিন্তু শর্ত কি? দুইটা শব্দ, ভিন্ন ভিন্ন দুইটা শব্দকে একসাথ করা। এখন কোরআনে কারীমের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে, 4টা শব্দ বিশেষ করে উল্লেখ করা হয়, যে শব্দগুলো কখনো ঈদগাম করা যায় না। কেন? এক শব্দে হওয়ার কারণে। এটাকেই বলা হয় ইজহারে মুতলাক। তো ইজহারে মুতলাক কাকে বলে আমরা আগে পরিচয়টা পড়ে নিই। নুন সাকিনের বামে একই শব্দে, এই যে এই কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, একই শব্দে ওয়াও অথবা ইয়া থাকিলে স্পষ্ট করিয়া পড়িত হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। তথা আপনি যে ওটাকে ঈদগাম করে শব্দটাকে যে চেঞ্জ করে ফেলবেন, ওই জজমটাকে বাদ দিয়ে দিতে চেষ্টা করবেন, এটা সম্ভব নয়। কারণ তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না এক শব্দে হওয়ার কারণে। কেমন? আমরা একটা উদাহরণ দেখি। যেমন এই যে এখানে কিন্তু সিন, সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন সাকিনের পরে কিন্তু ওয়াও পাচ্ছি। এবার আমরা চিন্তা করি, ওয়াও কিন্তু কিসের হরফ? ঈদগামের হরফ, যেটাকে গুন্না হয়। আর নুন সাকিন তো আসছে, তাহলে নুন সাকিনের পরে ওয়াও আসলে তো ঈদগাম হওয়ার কথা, কিন্তু এক শব্দে হওয়ার কারণে ওই যে সিউ এইভাবে লাগানো যাবে না, তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না। তো সুতরাং সেটাকে স্পষ্ট করেই পড়তে হবে, সিন ওয়া নুন, এইভাবে সিন ওয়া নুন। ঠিক একই কথা এখানেও থাকবে, নুন সাকিনের পরে ওয়াও এসেছে একই শব্দে, কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। তারপরে কি? বা নুন পেশ বুন, এখানে ইয়া এসেছে। তো আমরা জানি নুন সাকিনের পরে ইয়া আসলে ঈদগামই হয়, কিন্তু একই শব্দের কারণে ঈদগাম হচ্ছে না বা করতে পারছি না। বুন ইয়া নুন স্পষ্টভাবে পড়তে হবে। এখানেও একই কথা, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া,
দুনিয়া। তো একই শব্দে হওয়ার কারণে এই 4টা শব্দের মধ্যে ঈদগাম করে সেটাকে সহজ করণার্থে ওটাকে আরও উল্টা কঠিন করা হয়, আর শব্দের অস্তিত্ব থাকবে না, এই জন্য এখানে ঈদগাম করা যাবে না। তো এই পর্যন্ত আজকে আমাদের এই সবকের আলোচনা ছিল। ইনশাআল্লাহ আগামী সবক নিয়ে আবার দেখা হবে।